আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 11টা আয়াতের মধ্যে আল্লাহ সফল মুমিন, আমরা তো সবাই কালিমায় বিশ্বাসী, আমরা যারা এই মাঠের মধ্যে বসছি আমরা সবাই কালিমায় বিশ্বাসী। আমাদের কালিমা লা ইলাহা, জোরে কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই এই কালিমায় বিশ্বাসী। আমাদের নাম হলো মুমিন। আমাদের নাম কি? জোরে কোন, আমাদের নাম কি? মুমিন। আমাদের ধর্মের নাম, জোরে কোন, ধর্মের নাম ইসলাম। আমাদের নাম, আমরা হইলাম মুমিন। বন্ধুরা, তাহলে একজন সফল মুমিন কে এবং কতটা গুণের অধিকারী হতে পারলে এই মুমিন সফল মুমিন হয়? আমরা যারা কালিমায় বিশ্বাসী আমরা মুমিন। শুধু মুমিন হলেই চলবে না, সফল মুমিন হতে হবে। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষ সফলতা চায় না। যে ব্যবসা করে সে চায় ব্যবসায়ী সফলতা অর্জন করতে, যে চাকরি করে সেও চায় চাকরির মধ্যে তার সফলতা। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষে সফলতা চায় না। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বান্দাদেরকে বলছেন, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার বান্দা, এবং তোমাদেরকে আমি আল্লাহ দৌলতে ঈমান দান করেছি, তোমরা গ্রহণ করেছো, এই জন্য তোমরা হয়ে গেলে মুমিন। কথা বল ঠিক কিনা? অতএব শুধু মুমিন হলেই চলবে না, আল্লাহ বলছেন তোমরা সফল মুমিন হও। শুধু মুমিন হলেই চলবে না, বান্দা সফল মুমিন হতে হবে। তাহলে সফল মুমিন হওয়ার জন্য কোন কোন গুণ অর্জন করা দরকার, এবং একজন সফল মুমিন যদি হয় তার পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে কি পুরস্কার দেওয়া হবে? আল্লাহ তাআলা শেষের আয়াতের মধ্যে সফল মুমিনের পুরস্কারের কথা বলছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা সফল মুমিনের পুরস্কারটা কি সেটা আমাদের জানা বোঝা দরকার আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? মুমিন, সফল মুমিনের 1 নাম্বার গুণ, একজন সফল মুমিন হতে হলে কোন কোন গুণের প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলা ধারাবাহিকভাবে আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিন বলেন নাই, মুমিনুন বলেছেন। আল্লাহ বলেছেন নিশ্চয় মুমিনরা সফল, মুমিনরা সফল। তাহলে কোন মুমিন সফল? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, বন্ধুরা আমার, কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম হলো মুমিন, ঈমানদার। 1 নাম্বার, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বল, আছে না নাই? এত আস্তে বললেন, আছে না নাই? কয়েকটা বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। ঈমানদার, একজন ঈমানদার। তোর মধ্যে 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কয়জন? এত আস্তে বললেন, আল্লাহ কয়জন? বিশ্বাস আছে না নাই? আমানতু বিল্লাহ, আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতি, আপনার ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, আপনার কিতাব সমূহের উপরে ঈমান আনলাম। ওয়া রুসুলি, আপনার রাসূলগণের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বাবা, যা কিছু হয় সবগুলা কার পক্ষ থেকে হয়? এত আস্তে বললেন তো, আল্লাহ ছোট না বড়? সিলেটের সমান? কথা কয় না। আল্লাহ যদি বড় হয়, আল্লাহর আওয়াজটা আল্লাহর মহব্বতে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। কার পক্ষ থেকে হয়? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বাবা মন্দ যা কিছু হয় সবগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়। বন্ধুরা আমার, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় আরেকবার জীবিত হতে হবে, ওই কথার উপর বিশ্বাস আনলাম। এই মোটামুটি
তোর মধ্যে একটা বিষয় যদি কেউ বিশ্বাস করে না, মানে মৃত্যুর পর আরেকবার জীবিত হতে হবে, ওই কথার উপর বিশ্বাস রাখে না, সবগুলা বিশ্বাস করে, একটা বিশ্বাস করে না, আল্লাহ বলেন সে মুমিন হইতে পারে। তাহলে মোটামুটি কয়েকটা বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমানদার। এই ঈমানদারের সফল ঈমানদারকে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের এক নাম্বার গুণ হলো যে নামাজের মধ্যে নম্রভাবে নামাজ পড়ে এবং ধীরস্থিতে, অর্থাৎ আপনার এই নামাজের মধ্যে সে ধীরস্থিতার সহিত সে নামাজটা আদায় করে। যে মুমিনের নামাজের মধ্যে ধীরস্থিতি আছে, আস্তে আস্তে নামাজটা আদায় করে, আর যেই মুমিনের নামাজের মধ্যে আপনার নম্রতা আছে, বিনয় আছে, আল্লাহ বলেন এই মুমিন হলো এক নম্বরের সফল মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি বলছি না, আল্লাহ সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মুমিন আনিল লাগবি মুরিদুন। লাগবি মুরিদুন এর অর্থ কি? এর অর্থ হলো বেহুদা কথা, বেহুদা কাজ, বেহুদা কথা এবং বেহুদা কাজ থেকে যে সব সময় বিরত থাকে, এমন কোন কথা বলে না, এমন কোন কথা বলে না যেই কথা, এমন কোন কথা বলতে নাই যেই কথা দ্বারা পরকালে কোনো ফায়দা নাই, এমন কথা বলা যেই কথা দ্বারা পরকালে ফায়দা হয়, এমন কাজ করা যেই কাজের দ্বারা পরকালে ফায়দা হয়, এমন কথা না বলা যেই কথা দ্বারা পরকালে কোনো ফায়দা নাই। এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকে, আল্লাহ বলেন সে হলো সফল মুমিন। সুবহানাল্লাহ। এখন বলবেন যে ব্যবসা বাণিজ্যের মধ্যে কি পরকালে সফলতা আছে? ব্যবসা বাণিজ্যের মধ্যে তো পরকালে কোনো সফলতা নাই, এই কাজের মধ্যে পরকালে সফলতা নাই। না, তোমার ব্যবসার মধ্যেও পরকালে সফলতা আছে, তবে দুইটা শর্ত পালন করতে হবে। এক নাম্বার, তোমার ব্যবসা নিয়মটা তোমার সঠিক করতে হবে। দুই নাম্বার, ব্যবসা করতে গিয়া আল্লাহর হুকুম, নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেইভাবে ব্যবসা করতে বলেছেন, নবী যেইভাবে ব্যবসা করতে বলেছেন, এবং ব্যবসার মধ্যে আল্লাহ যেটা নিষেধ করেছেন, নবী যেটা নিষেধ করেছেন, এই কাজ থেকে বিরত থাকতে হবে। ঠিক না? কোন মানুষ যদি আল্লাহর হুকুম মুআফিক ব্যবসা করে, নবীর তরিকায় যদি ব্যবসা করে, তাহলে এই ব্যবসাটাও এটা ইবাদতে পরিণত হয়ে যায়। কথা বল ঠিক না? বন্ধু আমার ঘর থেকে বের হয়েছে, নবীর সুন্নত তরিকায় ব্যবসা করবে, নিয়তটা সহিহ। এই ব্যবসা করার পরে যেই টাকা উপার্জন হবে, এই টাকা আমার পরিবারের তরে খরচ করব, এই টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করব, এই টাকা আমার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা অভাবে অনটনে আছে এদের পিছনে আমি খরচ করব। নবীজি বলেন তার এই ব্যবসা ইবাদতে পরিণত হয়ে যায়। কথা বল ঠিক না? ঘুমের মধ্যে ইবাদত আছে না নাই? জোরে কইনা আছে না নাই? ঘুমের মধ্যে বান্দার ইবাদত আছে। এদিকে তাকান, নবীজি বলেছেন কোন বান্দা যদি এশার নামাজ জামাতে আদায় কইরা নিয়ত করে, আল্লাহ ফজরের নামাজটা জামাতে আদায় করতাম, তুমি তৌফিক দান করবা, আল্লাহ তুমি তৌফিক দাও, এইরকম নিয়ত করে কেউ যদি কোনো মুমিন যদি ঘুমায়, তাহলে সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তার আমলনামায় সমান পরিমাণ সওয়াব জমা করে দেবে। আরো আস্তে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? আরো জোরে বল লাভ না লস? লাভ পিতা। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ মানে আল্লাহ। তো দুনিয়ার কোন বান্দা যদি সুবহানাল্লাহ শব্দটা বলে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায় দেয়। আরো জোরে গঞ্জরে কোন? এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। নবীজি বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে, নবীজি বলেন খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলছে তার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে কোন? এইবার আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ উল্লেখ করে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যেই মুমিনে অনর্থক কথা, বেহুদা কথা এবং কাজ
থেকে বিরত থাকে, খামখা কোনো কথা বলে না যে কথার মধ্যে কোনো ফায়দা নাই, পরকালের ফায়দা নাই এমন কথা বলে না, সব সময় চুপ থাকে। আর যে কথার মধ্যে আপনার ফায়দা আছে, পরকালের ফায়দা আছে, এই কথাগুলো সেই বলে। এবং যে মুমিনে পরকালের বন্ধুরা আমার, যে মুমিনে বেহুদা কথা থেকে বিরত থাকে, যে বেহুদা কাজ থেকে যে লোকটা বিরত থাকে, আল্লাহ বলেন এই মুমিন হইল সফল মুমিন। জোরে কোন ঠিক না? তাহলে আল্লাহর আদেশ অনুযায়ী আমরা কি করতাম? বেহুদা কথা বলতাম? কথা কয় না? বেহুদা কথা বলবো, বেহুদা কাজ করব, বেহুদা কথা, বেহুদা কাজ, যেই কথা যেই কাজের মধ্যে পরকালে কোনো ফায়দা নাই, এই কথা আমরা বলবো না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা মুমিনের কয় নাম্বার গুণ? মাশাআল্লাহ কয় নাম্বার? সফল মুমিন, মুমিন না শুধু সফল মুমিনের কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণে আল্লাহ কি বলে? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিনের 3 নাম্বার গুণ যেই মুমিনে যাকাত প্রদান করে। বন্ধুরা আমার, কি প্রদান করে? একটু জোরে কোন কি প্রদান করে? যাকাত দে, যাকাত দে। যাকাত শব্দের 2টা অর্থ আছে। 1 নাম্বার অর্থ হইল আপনার বৃদ্ধি হওয়া, যাকাত শব্দের 1 নাম্বার অর্থ হলো বৃদ্ধি হওয়া, 2 নাম্বার অর্থ হইল পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া। জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যাকাত দিলে আমাদের সম্পদ কমে যায়, টাকা পয়সা কমে যায়। আল্লাহ বলেন না না না, যাকাত দিলে তোমার টাকা পয়সা কমে না, যাকাত দিলে তোমার টাকা আরো বাড়ে। জোরে কোন ঠিক না? যাকাত দিলে তোমার মালটা পবিত্র হয়ে যায়। যেই লোকে যাকাত প্রদান করবে আল্লাহ এই লোকের মালটা পবিত্র হয়ে যায়। আজকে বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ মানুষ টাকার মালিক, বন্ধুরা আমার, প্রত্যেকটা ধনী যদি নিজের যাকাত যদি হিসাব করে দেয়, গরিবদেরকে নিজের যাকাতের টাকা যদি গরিবদেরকে হিসাব করে দেয়, খোদার কসম খেয়ে বলতে পারি বাংলাদেশে একটা গরিবও থাকবে না। বাংলাদেশে একটা গরিব পাওয়া যাবে না। প্রত্যেকটা ধনী যদি নিজের সম্পদের যাকাত যদি সে হিসাব করে করে আলেমদের কাছে জিজ্ঞেস করে হিসাব করে যদি টাকাগুলা গরিবদেরকে দেয়, একটা গরিব বাংলাদেশে পাওয়া যাবে না। কিন্তু ধনীরা ধনী হইতেছে, গরিব গরিব হই থাকতেছে, যাকাতের কোনো হবে না। আমরা কিন্তু নামাজ সবাই ঠিক মতো আদায় করি, অনেকে নামাজ পড়ি ঠিকই আছে না, নামাজের বেলা কোনো সমস্যা নাই, তবে যাকাতের বেলা বড় সমস্যা। যাকাত দিতে রাজি, আর যাকাত দিলেও মাশাআল্লাহ এই পরিমাণ কাপড় দে যেই কাপড়ে সেন্টার দেখা যায়। আর ঠিক না? এমন লুঙ্গি আর পাতলা শাড়ি দেয়, সেন্টার দেখা যায়। আর যাকাত দেওয়ার সময় কিন্তু দ্বন্দ্ব দানবীর কিছু আছে, এরা মাইকিং করে, ফুস্টার ছাপা, দানবীর যাকাত দিবে কত? 500 লুঙ্গি দিব, আর মাইকিং করতে গিয়া লোক জমা হয় 5000। আরে কথা ঠিক না? 5000 লোক জমা হয়, 500 লুঙ্গি দিবে। এখন 5000 লোক রেখে আর 500 লুঙ্গি দেওয়া যায়? একটা লুঙ্গি পাওয়ার জন্য একজন আরেকজন ধাক্কা ধাক্কি করতে করতে গত কয়েক বছর আগে ময়মনসিংহে আপনার 5 জন লোক যাকাত দিয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ কয় না? তোরে কেডা কইছে যাকাত দিতে? তোর মতন ধনী আল্লাহর কাছে ছাইনার দাম নাই। যাকাত দিবা এক হাতে, আরেক হাতে তার পাবে না। তুমি চুপে চুপে যাকাত প্রদান করবা। যাকাত যদি দাও তোমার সম্পদটা পবিত্র হবে, যাকাত যদি দাও তোমার সম্পদ বেড়ে যাবে। কথা বল ঠিক না? আজকে আমাদের সমাজের মধ্যে যাকাত বলবো নাই বললি কথা কয় না, চলে নাই বললি চলে। যাকাতের খবর নাই, ধনী সে আরো কিভাবে ধনী হবে? এই মাল তোমার জন্য সব হয়ে দাঁড়াবে। সাবধান, আমরা যারা আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, আমরা যেন প্রত্যেকে যাকাতের যে হিসাব, এই হিসাবটা আলেমদের কাছ থেকে জেনে হিসাব করে করে আমরা যাকাত যে পাওয়ার অধিকার তার কাছে আমরা পৌঁছায় দেই। যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ জোরে কোন সম্পদ বাড়ে। যাকাত দিলে তোমার মাল পবিত্র হয়। যাকাত শব্দের 2টা অর্থ, 1 নাম্বার বৃদ্ধি হওয়া, নাম্বার 2 নাম্বার হলো পরিচ্ছন্ন, মানে পবিত্র হওয়া। আপনার সম্পদগুলো পবিত্র হয়। কথা কোন ঠিক না? ইনশাআল্লাহ আমরা আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে আমরা যাকাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে এটা হলো 4 নাম্বার গুণ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন
এদিকে তাকান, গভীরভাবে শুনবেন। কোরআনের তাফসীর বেহুদা কথা না, কাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের আরেকটা, সফল মুমিনের আরেকটা গুণ হলো যেই মুমিন নর এবং নারী নিজের সতীত্বের হেফাজত করলো সে হলো সফল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের হেফাজত? সতীত্বের। জোরে বলেন কিসের হেফাজত? সতীত্বের হেফাজত। আমার কথা বুঝেননি আপনারা? সমস্যা হয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এদিকে দেখা, নবীজি বলছেন দুইটা জিনিসের হেফাজত যে উম্মতে করবে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। নবীজি বলেন দুই টুটের মধ্যস্থলে একটা জিহ্বা আছে, এই জিহ্বার হেফাজত, যেই লোকে জিহ্বার হেফাজত করবে, ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দুই উরুর মধ্যস্থলে একটা গোপন অঙ্গ আছে যেটাকে আমরা শরণগাহ বলি, যেটাকে আমরা লজ্জাস্থান বলি, হ্যাঁ, যেটাকে সতীত্ব বলি। বন্ধুরা, নবীজি বলেন মা বাইনা লাহিয়াইহি, দুই টুটের মধ্যস্থলে জিহ্বা, যেই মুমিনে জিহ্বার হেফাজত করবে, এবং দুই উরুর মধ্যস্থলে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের হেফাজত করবে। নবীজি বলেন আযমানাল্লাহুল জান্নাহ, আমি নবী ওই উম্মতের বেহেশতের জামিন হয়ে যাব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাত, বন্ধুরা আমার, জান্নাতে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে দোয়া করে। জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই 5 শ্রেণীর মানুষ দুনিয়াতে কেন পরকালে আসে না, আসলেই আমি জান্নাত এদের খেদমত করব, এদের খেদমত করব। বন্ধুরা আমার, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহর কাছে দোয়া করে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলুন না, কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহর কাছে দোয়া করে। 1 নাম্বার তালিয়াল কুরআন। 1 নাম্বার দুনিয়া জিন্দেগিতে যারা কোরআন তিলাওয়াত করে, বন্ধুরা আমার, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে, সকালে কোরআন তিলাওয়াত করে, বিকালে কোরআন তিলাওয়াত করে, যার সম্পর্ক কোরআনের সাথে, সুবহানাল্লাহ। আপনাদের এই সাদার হাফিজিয়া মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হয়, ছোট ছোট কচি কচি বাচ্চারা সব সময় কোরআন তিলাওয়াত করে, গভীর রাতে ঘুম থেকে ওইটা তাহাজ্জুদ নামাজটা আদায় করে, এই কচি বাচ্চারা আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহর কালাম মুখস্থ করে। কথা কোন ঠিক না? কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? এইবারে দেখতে বলেন 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহর কাছে দোয়া করে আর বলে আয় আল্লাহ, এই 5 শ্রেণীর মানুষ কেন দুনিয়া থেকে আসে না, আসলে আমি জান্নাত তার খেদমত করব, খেদমত করব। 1 নাম্বার তালিয়াল কুরআন। দুনিয়া জিন্দেগিতে যারা আল্লাহর কালাম তিলাওয়াত করে, 1 নাম্বার। 2 নাম্বার গুণ হলো হাফিজুল লিসান, যেই মানুষের জবানের হেফাজত করলো, এই জবান দিয়ে মিথ্যা কথা বলে না, যে দুনিয়াতে যেই জবান দিয়া অন্যের গীবত করে না, শিকায়ত করে না, নিজের জবানের হেফাজত করছে, বেহুদা কথা বলে না, কাজও করে না। বন্ধুরা আমার, যে ব্যক্তি জবানের হেফাজত করলো, নবীজি বলেছেন মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাল্লাহুল জান্নাত। দুনিয়া জিন্দেগিতে দুইটা জিনিসের হেফাজত যারা করবে, নবীজি বলেন জান্নাত তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, এই মানুষটা কেন দুনিয়া থেকে আসে না, আমি তার খেদমত করতাম, আমি তার খেদমত করতাম। 2 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। জোরে বলেন কিসের হেফাজত? আর জোরে কোন? জবানের হেফাজত। আমরা জবান দিয়ে মিথ্যা কথা বলবো? কথা করে বলবো? জবান দিয়ে অন্যের গীবত করব? অন্যের গীবত করব না। আমরা জবানের হেফাজত করব। বন্ধুরা আমার, 3 নাম্বার অমুকসিরিল উরিয়ান। 5 শ্রেণীর মানুষের সাথে 3 নাম্বার শ্রেণীর মানুষ হইল বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করে। বন্ধুরা আমার, এখন হলো শীতের মৌসুম, কনকনা শীত, হাড় ভাঙা শীত।
আমরা যাদের টাকা আছে পয়সা আছে আমরা অনেকেই একাধিক কাপড় ব্যবহার করি, মোটা কাপড় ব্যবহার করি, চাদর আছে, লেপ আছে, তুসুক আছে, আমাদের কোনো কিছুর অভাব নাই। আমাদের সমাজে হাঁটলে দেখবেন এমন মানুষ আছে সারা রাত কনকনা শীতে, হাড় ভাঙা শীতে তরতর করে কাঁপে, একটা লেপ নাই, একটা তুসুক নাই, একটা চাদর নাই, মোটা কাপড় নাই। আল্লাহু আকবার। অনেক গরিব আছে দেখবেন সমাজে পাতলা কাপড় পরে, অনেক আছে কাপড়ই নাই। কথা বলা আছে না নাই? নবীজি বলেন 3 নাম্বার শ্রেণীর মানুষ কারা? নবীজি বলেন অমুকসিরিল উরিয়া। দুনিয়ার জিন্দেগিতে যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, যাদের কাপড় নাই এদেরকে কাপড় দান করে। আমরা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা যাদের তৌফিক আছে এবং যাদের তৌফিক নাই এদের প্রতি আমাদের সহায়তার হাতটা বেড়ে দিব। পারলে নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে তাকে একটা মোটা কাপড় দিয়ে দিব, এই ঠান্ডা শীতের মধ্যে যেন সে একটু আরাম পায়। এই জন্য পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন পারবেন তো ইনশাআল্লাহ? অমতিআইমিল জাইআত। ফাসের মানুষ তাদের জন্য জান্নাত আল্লাহর কাছে দোয়া করে। তোর মধ্যে 4 নাম্বার হলো বন্ধুরা আমার, যাদের খাবার নাই এদের খাবারের ব্যবস্থা করে দেয়। আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে, সকালে পাক হইলে বিকালে তার চুলায় আগুন জ্বলে না। এমনও আছে ছেলে মেয়ে বেশি কামাই রুজি যা করে এগুলা দিয়ে তার সংসারটা চলে না। আমরা অনেকে অনেক কিছু খাই, মজাদার খাবার, মজা মধ্যে আরো মজা, ছোট মাছ হয় না বড় মাছ, বড়টা আরো বড়, এইরকম ভাবে আমাদের সংসারটা আমরা চালাই। অনেক সংসার আছে এরা ঠিক মতো খাবার পায় না। নবীজি বলেন যারা নাকি গরিবের খাবারের ব্যবস্থা করবে এদের জন্যও জান্নাত আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ এই মানুষটা কেন দুনিয়া থেকে আসে না, আমি তার খেদমত করতাম। আল্লাহু আকবার। 4 নাম্বার 5 নাম্বার মানুষ, 5 নাম্বার মানুষকে নবীজি বলেন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। দুনিয়াতে যেই মুমিন বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কার উপরে দুরূদ? জোরে কয় না কার উপরে? নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। বন্ধুরা আমার এদিকে তাকান, আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন আপনার দুরূদটা আল্লাহু আকবার ফেরেশতার মাধ্যমে নবীর রওজাতে পৌঁছায় দেওয়া হয়। ইমুকের ছেলে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করছে, আল্লাহু আকবার। নবীজি বলেন যে উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় এই উম্মতকে শাফাআত করে বেহেশতে পৌঁছাইয়া দেওয়া। আমরা কি নবীর শাফাআত পাইতে চাই কি চাই না? তাহলে দুরূদ শরীফ পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার জবানে হেফাজত, সতীত্বের হেফাজত। বলেন কিসের হেফাজত? সতীত্বের হেফাজত। আল্লাহ বলেন সফল মুমিনের 5 নম্বর গুণ হলো যে মুমিনে তার নিজের সতীত্বের হেফাজত করলো, তার মানে তার এই জনাঙ্গ দিয়ে এবং এই সতীত্ব অন্য অবৈধ রাস্তায় সে ব্যবহার করে নাই। বন্ধুরা আমার আজ তো বাংলাদেশ এটা দিন দিন বেশ্যার জগৎ হয়ে যাচ্ছে। জীবনে শুনতাম, আমরা আগে শুনতাম বাচ্চা হয় বিয়া করে, এখন দেখা যায় বিয়ার আগে বাচ্চা হয়ে যায়। কথা কোনো ঠিক না? আছে না নাই? বিয়ার আগে বলে বাচ্চা হয়ে যায়, কত বড় কথা। এই জন্য খারাপ কাজ থেকে বিরত থাকা, খারাপ কাজ না করা, নিজের সতীত্বের হেফাজত করা। যেই বান্দা এবং বান্দি, যেই উম্মত বান্দা এবং বান্দি নিজের জবানের হেফাজত করতে পারলো, সতীত্বের হেফাজত করতে পারলো, আল্লাহ বলেন এই মুমিনটা হইল আমি আল্লাহর কাছে সফল মুমিন। শুধু মুমিন না, সে সফল মুমিন। দুর্গন্ধ সুবহানাল্লাহ। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون।
সতীত্বের হেফাজত করতে পারলো না, অন্যত্র সে খরচ করলো, নিজের স্ত্রীর কাছে গিয়া সতীত্ব ব্যবহার না করে অন্য পন্থায় খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। আল্লাহ বলেন সে হলো সীমা লঙ্ঘনকারী, সে হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ মহব্বত করেন না। যেরকম ঠিক না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু আল্লাহ তামুল মুহিব্বি লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দারা সীমা লঙ্ঘন করে এদেরকে আল্লাহ মহব্বত করেন না, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। সীমা লঙ্ঘনকারী যারা, এদের অবস্থা অত্যন্ত খারাপ, এদের অবস্থা হলো জাহান্নাম। বন্ধুরা আমার, আমরা আমাদের নিজের সতীত্বের হেফাজত করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সতীত্বের হেফাজত করব, এটা হলো বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ সফল মুমিনের 6 নম্বর গুণ ব্যক্ত করতে গিয়ে বলে সফল মুমিন হলো ওই মুমিন যেই মুমিন ওয়াদা রক্ষা করে। সুবহানাল্লাহ বিদিল্লাহ। যেই মুমিন আপনার আমানতের খিয়ানত করে না, যেই মুমিনে আমানতের খিয়ানত করে না, যেই মুমিনে ওয়াদা রক্ষা করে, এই মুমিন হলো শুধু মুমিন না, এই মুমিন হলো সফল, কথা বলেন সফল মুমিন। আজকে আমাদের সমাজের মধ্যে আমানতের অবস্থা যে কি রকম, আপনি যদি আমানত দেন মুহূর্তের মধ্যে আমানতের খিয়ানত করে না, কথা কোন ঠিক না? একটা ওয়ার্ড মেম্বারের কাছে আমানত, একটা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আমানত, একটা উপজেলা চেয়ারম্যানের কাছে আমানত, একটা আপনার আসন এমপি সাহেবের কাছে আমানত, একটা দেশ প্রধানমন্ত্রীর কাছে আমানত, কথা কোন ঠিক না? এই দেশের সমস্ত সম্পদের মালিক হলো জনগণ, আপনি কিন্তু সম্পদের মালিক না। কোন মেম্বার যদি মেম্বার হওয়ার পরে জনগণের সম্পদ মাইরা খায়, সে আমানতের খিয়ানত করলো, কথা কোন ঠিক না? আমানতের খিয়ানত করলো। কোন মুহতামিম সাহেব যদি মাদ্রাসার শাখা মাইরা খায়, তাহলে সে আমানতের খিয়ানত করলো, কারণ এই মাদ্রাসা মুহতামিম সাহেবের কাছে আমানত, কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, এই জন্য আমানতের খিয়ানত না করা। যেই মুমিনে আমানতের খিয়ানত করলো না, আমানত ঠিক মতো রাখলো, সে হলো সফল মুমিন। শুধু মুমিন না, সে সফল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কি সফল, আমানতে খিয়ানত করে না। আর যারা আমানতের খিয়ানত করে, এরা হইল মুনাফিক। এরা কি মুনাফিক। আমানতের মাসালা কি রকম? আমি আপনার কাছে 10,000 টাকা দিছি, 10,000 টাকা 1,000 টাকা নোট 10টা আপনার কাছে আমানত রাখলাম, বললাম যে চাচা আপনার কাছে এটা আমানত। তাহলে এই 10,000 টাকার মধ্যে 1,000 টাকা বাংলার অনুমতি আপনার নাই, যে দুইটা 500 টাকা দিয়ে দিলেন আমার অবসরে একজনকে 10,000 টাকা টিকি থাকলো, আপনি যে আমার 1,000 টাকাটা বাংলায় দুইটা 500 টাকা আনলেন দিলেন, এই অনুমতি শরীয়ত আপনাকে দেয় নাই। আমি আপনার কাছে আমানত দিয়েছি, এই আমানতটা আপনি আমার কাছে আমি যেভাবে দিছি এইভাবে এই টাকাই আমার কাছে পৌঁছায় দেওয়া, এর নাম হইল আমানত। জোরে কোন ঠিক না? এর নাম কি? আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যেই নাকি আমানত এবং ওয়াদা রক্ষা করে। আমরা তো ওয়াদা রক্ষা কেমনে করব? ওয়াদা করলেই ওয়াদার মধ্যে মিথ্যা একটা ঢুকায়া দেয় না, এটা ঠিক না। একজনের যদি ওয়াদা দেন যে হুজুর আগামী শনিবারে আমাকে 500 টাকা দিব, তাহলে শনিবারে দিতে হবে। ওয়াদা রক্ষা করা এটা মুমিনের গুণ। এটা কি সফল মুমিনের গুণ? যেই মুমিনে ওয়াদা রক্ষা করতে পারলো না, সে যতই ইমানদারি দাবি করো, আল্লাহ ওয়ালা দাবি করো, সে পশ্চিমকালেও আল্লাহর দরবারে সফল বান্দা হইতে পারে না। তাহলে এই যে কয়েকটা গুণ বললাম, পরবর্তীতে 6 নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার নামাজের কথা বলছেন, যে সমস্ত মুমিনেরা নামাজের হেফাজত করলো, এরা হলো সফল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, সফল মুমিনের আলোচনা করতে গিয়া আল্লাহ শুরুতে বলছেন নামাজের কথা, শেষেও বলছেন নামাজের কথা। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মুমিনের যদি
নামাজ সঠিক হয়ে যায়, বাকি যে যতগুলা গুণ আছে এই গুণগুলো অটোমেটিক ভাবে তার মধ্যে চলে আসে। যার নামাজ ঠিক তার সব ঠিক, কথা কোন ঠিক কিনা? যার নামাজের মধ্যে গন্ডগোল তার সব কাজের মধ্যে গন্ডগোল। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মুমিনের শেষ নাম্বার গুণ হলো যেই মুমিনে পাঁচ ওয়াক্ত নামাজের ইবাদত করে। ও মুমিন মুসলমান, ছোট একটা হাদিস বলবো, এখন এই হাদিসটা আমলের নিয়তে শুনবেন। নামাজের হেফাজত শব্দের অর্থ কি? যে ব্যক্তি নামাজের হেফাজত করলো, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত, হেফাজত শব্দের অর্থ কি? বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত একটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। নবীজি বলেন, যে ব্যক্তি নামাজের মান হাফাজা আলাইহা, আয়াত সালাত, যে নামাজের হেফাজত করলো, আয়াত সালাত মানে নামাজের হেফাজত করলো, কানাল্লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে মুমিন পাঁচ ওয়াক্ত নামাজের ইবাদত করলো, এই নামাজ তার জন্য ভালো করে বুঝবেন, উল্টা পাল্টা বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মান হাফাজা আয়াত সালাত, যে নামাজের ইবাদত করলো, কানাত লাহু নূরান, ওই নামাজ তার জন্য নূর হয়ে দাঁড়াবে, নূর হয়ে দাঁড়াবে, দলিল হয়ে দাঁড়াবে, নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। কোথায়? কবরের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সহজ ভাষায় বলতে গেলে আমি আরো একটু সহজে বুঝি, মই বলি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। আল্লাহু আকবার। নবীজি বলেন যে এক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, তার মানে মসজিদে নামাজের দুইটা ওয়াক্ত আছে, একটা হলো আউয়াল ওয়াক্ত আর একটা হলো আখিরি ওয়াক্ত। আযান দেওয়ার সাথে সাথে নামাজের প্রস্তুতি গ্রহণ করা, হ্যাঁ, নামাজ পড়ার জন্য মসজিদে আসা, নামাজ পড়লেন। তো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করলো, হেফাজত শব্দের আরো কয়েকটা অর্থ আছে। হেফাজত শব্দের অর্থ কি? আইয়াতুনা বিহাফি হুকুকিহা, নামাজের হক আদায় করে। যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন নামাজের হেফাজত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজের হক কিটা? তোর তরকারি হক আছে লবণ দেওয়া, জোরে কোন ঠিক না? আপনি বড় একটা মাছ দিয়েছেন, বাসা পরিবারে দিয়েছেন পাক করিয়া, দিয়েছেন পাক করার জন্য, এখন পাক করছে তবে লবণ দিছে না, কথা বলে কি দিছে না? লবণ দিছে না। তবে সবার মেজাজ কিন্তু একরকম না। কোন কোন পুরুষের মেজাজ খুব গরম, একবার কেউ আছে খুব ঠান্ডা। মেজাজ যদি গরম হয়, বোর চুলো দইরা বাদাম, এই মাছ আনলাম এত বড়, লবণ যাস কোথা? কথা কোন ঠিক না? তরকারি হক হইল লবণ দেওয়া, আরে কথা কোন ঠিক না? মরিচ দেওয়া, হালকা মরিচ, এবারে হলুদ, এইগুলা দেওয়া। তো নামাজের হক আছে। নামাজের হক কিটা? নামাজের হক হলো ফারায়েজ, ওয়াজিবাত, সুনানান, মুস্তাহাব্বাত। নামাজের ভিতরে ফরজ আছে, বাইরেও আছে। নামাজের ফরজ আদায় করিয়া এবং ওয়াজিবগুলো আদায় করিয়া, সুন্নাতগুলো আদায় করিয়া, মুস্তাহাব্বাত সবগুলো আদায় করিয়া যেই ব্যক্তি নামাজ পড়লো সে যেন নামাজের হেফাজত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তির নামাজ তার কবরের মধ্যে নূর হয়ে দাঁড়াবে। আয় আল্লাহ, এখন সে ইন্তেকাল করছে, নামাজি মানুষ, সে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে কবরে নিয়ে শোয়া দেয়া যখন চলে আসছে, 40 কদম আসার সাথে সাথে ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কবরে আইসা প্রশ্ন করবে তিনটা। বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না? এক নাম্বার তোমার রবকে, দুই নাম্বার তোমার ধর্মের নাম কি, তোমার নবীর নাম কি, এই তিনটা প্রশ্ন করব। বন্ধু প্রশ্ন করতে গিয়া দেখে দুই ফেরেশতা গিয়া দেখে যে আব্দুর রহমান নামাজি মাথা বরাবর এক যুবক, সুঠাম দেহওয়ালা যুবক বসা, বড় বড় চোখ। ইয়া আল্লাহ, দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য এবার বলতে প্রস্তুতি নিছে। এমনি এই যুবক দুনিয়ার নামাজকে আল্লাহ যুবক বানায় দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার নামাজকে আল্লাহ যুবক বানায় দিছে। এখন যুবক বলতেছে, আমার মাইয়াকে যখন প্রশ্ন করার জন্য প্রস্তুতি নিছে দুই ফেরেশতা, এখন যুবক বাধা দেয়। দুই ফেরেশতা এই মাইয়াকে প্রশ্ন না করে আমারে প্রশ্ন করো, আমারে প্রশ্ন করো। মাইয়া দুই ফেরেশতা কো, আল্লাহ তো পাঠাইছে তোমার প্রশ্ন করার জন্য না, ওই মাইয়াকে প্রশ্ন করার জন্য আল্লাহ পাঠাইছে। তখন দুনিয়ার নেক আমল নামাজ দুই ফেরেশতাকে বলবে, যে আল্লাহ পাঠাইছে তোমাদেরকে প্রশ্ন করার জন্য, ওই আল্লাহকে গিয়া বইল আমি তোমাদেরকে নিষেধ করতেছি, যাও আল্লাহর কাছে যাও।
এখন দুই ফেরেশতা হাজার চেষ্টা কইরো ওই মাইয়িতকে আর প্রশ্ন করতে পারলো না, দৌড়াই গেছে আল্লাহর কাছে। আল্লাহ টুকের বাজার কবরে গেলাম, এক মুরব্বির কবরে প্রশ্ন করার জন্য গিয়া দেখি তার মাথা বরাবর এক যুবক ব্যক্তি বসা, আমাদেরকে প্রশ্ন করতে দেয় না, এমন রাগ আমাদেরকে মারতে আসে। আল্লাহ তখন মুস্কি আসি দিয়া কয়, এই মুনকার নাকি ফেরেশতা, চিনো উনি কে? সুবহানাল্লাহ, চিনো উনি কে? উনি হইল আমার আব্দুর রহমানের দুনিয়ার নেক আমল নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ফেরেশতা শুন, আমার আব্দুর রহমান দুনিয়া জিন্দেগিতে নামাজকে ছাড়া নাই, নামাজের হেফাজত করছে। এই জন্য আমার আব্দুর রহমানের দুনিয়ার নেক আমল নামাজ তাকে কবরের জিন্দেগিতে ছাড়বে না, এমনকি ফুলসরাতে 30,000 বছর রাস্তা ছাড়বে না, এমনকি এই দুনিয়ার নেক আমল নামাজ তাকে বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত নামাজ তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ। যেই নামাজ আমাদেরকে কবরে ছাড়বে না, ফুলসরাতে ছাড়বে না, বেহেশতে পর্যন্ত ঢোকার আগ পর্যন্ত ছাড়বে না, আমরা এই নামাজ ছাড়তাম না দরতাম? কথা কই না, ছাড়তাম না দরতাম? কারা কারা নামাজ পড়বেন হাত তুলেন। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। সবাই জোরে বলুন আমিন। আমার 3 মিনিট সময় দিতে হয়, এদিকে তাকা। তখন সফল মুমিনের কয়েকটা আলোচনা করলাম সংক্ষেপে। আল্লাহ সফল মুমিনের একটা পুরস্কার রাখছেন, কথা কোন ঠিক না? সফল মুমিনের পুরস্কারটা কি এটা আমাদের জানা বোঝা দরকার আছে না? সফল মুমিনের পুরস্কার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির যারা সফল মুমিন হবে এদেরকে আমি আল্লাহ একটা পুরস্কার দিব। পুরস্কারটা কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ বানায়া দিব। কোন বেহেশতের মালিক? কথা বলা, কোন বেহেশত? জান্নাতুল ফেরদাউস। বেহেশত কয়টা? কথা বলেন, আরো জোরে কোন, আরো জোরে কোন। 8টা। ময়মনসিংহ গেছিলাম ওয়াজ করার জন্য, আমার সামনে বহু মানুষ 20 থেকে 30,000 বই। আল্লাহ তোর এত মানুষ, জান্নাতের আলোচনা আইছে। আমি বললাম যে বেহেশত কয়টা? একজন ফালবাদার এক হুজুর 135 টা করছে। কিন্তু আমাদের সিলেটের মানুষ তো তাফসীর শুনতে শুনতে এরা অর্ধেক মুফাসসিরে কোরআন, আমরা আর আনসারটা সুন্দর দিছি। বেহেশত কয়টা? এই জোরে কোন কয়টা? এবার একজন যুবক ফালবাদার 8টা বেহেশতের নাম সব গুড়ার ডিপ। কি এতক্ষণ ফাঁস করলেন? এখন দুঃখের বিষয়, মুমিন মুসলমানের পরকালে শান্তির জন্য আল্লাহ 8টা বেহেশত বানাইছে। 8টা বেহেশতের নাম বলতে পারেন না? এই হাই রে, এর চাইতে পুরা কপাল আর হইতে পারে? একটা বেহেশতের নাম জান্নাতুল ফেরদাউস, আরেকটা বেহেশতের নাম জান্নাতুল মাওয়া, আরেকটা বেহেশতের নাম জান্নাতুল খুদ, আরেকটা বেহেশতের নাম জান্নাতে আদম, আরেকটা বেহেশতের নাম জান্নাতুন নাঈম, আরেকটা বেহেশতের নাম দারুস সালাম, আরেকটা বেহেশতের নাম দারুল কারার। এই রকম ভাবে মুমিন মুসলমানের পরকালের শান্তির জন্য আল্লাহ 8টা বেহেশত বানাইছে। 8টা বেহেশতের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ বেহেশতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ আপনাকে বানায় দিবে, আপনি হবেন মালিক। বন্ধুরা আমার, বাবা যদি মারা যায়, বাবা সম্পত্তির মালিক হয় ছেলে, মিরাসি সূত্রে দুর্গণ ঠিক না। তদ্রূপভাবে আপনি যদি এই কয়েকটা গুণের অধিকারী হইতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। জান্নাতুল ফেরদাউসের 3টা বৈশিষ্ট্য আছে। দুর্গণ কয়টা? একটা বৈশিষ্ট্য, জান্নাতুল ফেরদাউসের মধ্যে বন্ধু আমার, জান্নাতুল ফেরদাউস হলো সর্বশ্রেষ্ঠ বেহেশত, যে বেহেশতের মধ্যে সব নবীরা থাকবে। নবীদের বাড়ি হবে জান্নাতুল ফেরদাউসে। 1 নাম্বার। নাম্বার 2 নাম্বার, জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহর আরশের নিচে, আর জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহর আরশ। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফেরদাউস থেকে 4টা সাগর প্রবাহিত। 2টা হলো আসমানে, 2টা হলো জমিনে, 2টা হলো আপনার জমিনে। বন্ধুরা আমার, 1 নম্বর একটা সাগরের নাম হলো ফুরাত নদী, আরেকটা হলো নীল দরিয়া। এই 2টা সাগর উৎপত্তি হলো জান্নাতুল ফেরদাউস থেকে। আল্লাহু আকবার। এই 4টা সাগর প্রবাহিত এই জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত। এই দুনিয়ার সাগরগুলো হলো জান্নাতুল ফেরদাউসের শাখা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
আমাদেরকে নবীজি শিক্ষা দিয়েছেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে ফাসআলুল ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে কি চাইবা? জান্নাতুল ফিরদাউস চাইবা, বড় বেহেশত চাইবা। আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমরা দোয়া করি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা নামাজের মধ্যে দোয়া করি, নামাজের পরে দোয়া করি, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। নবী আমাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা যদি জান্নাত চাও আল্লাহর কাছে তবে জান্নাতুল ফিরদাউস চাইও, বড় বেহেশত চাইও। এই জান্নাতুল ফিরদাউসের বৈশিষ্ট্য নবী সমস্ত নবীদের, সমস্ত নবীরা জান্নাতুল ফিরদাউসে থাকবে, আর আমাদের নবী সমস্ত নবীদের নেতৃত্ব দিবে জান্নাতুল ফিরদাউসে গিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সফল মুমিনের কয়েকটা গুণ আলোচনা করছি, এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ পুরস্কার জান্নাত, জান্নাতুল ফিরদাউস যেন আমাদের নসিব হয়। আল্লাহ আমাদেরকে সেই নসিব দান করো। সবাই জোরে বলুন আমিন।